জায়গা কতটুকু, এটা কোন এমপি বলো, এটা কোন মন্ত্রী বলো, এটা বলো রাজা বলো, বাদশাহ বলো, কার হুকুমে চলে না, কার ফরমানিতে চলে না, এটা একমাত্র আমার আল্লাহর ড্রয়িং এ চলে, ঠিক কিনা? আপনি কোটিপতি হতে পারো, এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, পিসাব হতে পারো, কিন্তু আপনার জন্য বরাদ্দ আছে 3.5 হাত। কথা কোন ঠিক কিনা? কয় হাত? কয় হাত? আমি যদি কই আমি 1 লাখ টাকা দিব আপনারে, আপনি কোটিপতি, আপনি এমপি সাহেব, আমার দিতে হবে 4 হাত, কইব নি? 4 হাত হবে? 4 হাত হবে না, 3.5 হাত। সবার জন্য 3.5 হাত, ঠিক কিনা? এই 3.5 হাত ঘর তুমি যতই আয়োজন করো, যতই বাহাদুরি হও, যতই টাকা বাড়াও, যতই পয়সা বাড়াও, কিন্তু হবে ঘরটা 3.5 হাত। এবার বলা হলো হুজুর, যখন 3.5 হাত ঘরের ভিতরে আমি ঢুকবো, আমি জানতে চাই আমার ঘরে কি এসি দেওয়া হবে নি, আমার ঘরে কি টাইলস দেওয়া হবে নি, আমার ঘরে কি পালং দেওয়া হবে নি, আমার ঘরে কি সুন্দর বিছানা দেওয়া হবে নি? আমি বলবো না রে না, আমি বলবো না, দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? গুরুস্থান নিজে বলে আনা বাইতুদ্দর, আমি অন্ধকার কবর, আনা বাইতুল ওয়াহদা, আমি একা ঘর, কোন সাথী থাকবে না। আনা বাইতুল গুরু, আমি হলাম পোকামাকড়ের ঘর। এই ঘরটা হওয়ার জন্য এই ঘর হবে 3.5 হাত, আর কারো জন্য হবে বেহেশতের বাগান, ঠিক কিনা? কারো হবে বেহেশতের বাগান, কারো জন্য হবে দুজকের গাড়া। সুবহানাল্লাহ কর, ওই বলি। এবার হুজুর কার জন্য হবে? হাদিস শরীফ মেশকাতের হাদিস প্রমাণ করে কার জন্য হবে বলেছেন, ইমানদার মুত্তাকি লোক যারা হবে, যারা আল্লাহ বিশ্বাস করে, রাসূলকে মেনেছে, দিন প্রতিষ্ঠা করেছে, দিন মানছে, তাদের জন্য এই ঘরটা হবে। ইমানদারের ঘরটা হবে 70 হাত, পূর্বে পশ্চিমে দক্ষিণে উত্তরে সর্বদিকে 70 হাত। কোন হাদিসে লেখা হয়েছে ইমানদারের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত আল্লাহ কবরটারে 5টা করে দিবে। আর যারা ইমানদার হবে না, যারা প্রশ্নের উত্তর পারবে না, তাদের জন্য কবরটা 3.5 হাত না রে, ওই কবরটা হবে 1 পাজরের মাটি, অন্য পাজরের ভিতর আটকাইয়া দিবে। এই কবর সংকীর্ণ হয়ে যাবে, জায়গা হবে না। শুধু তাই না, আমার আল্লাহ বলবেন 3টা প্রশ্ন নিবেন, ইন্টারভিউ নিবেন, কবরে কয়টা? জবান করে এবং কয়টা? আপনারা ওয়াজ শুনেন, জানা আছেন। 1 নম্বর প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবীকে। কয়টা? 3টা। এই 3টা প্রশ্ন ইমানদার সহজে দিয়া দিবে, ইমানদার দিয়া দিবে। আকাশ থেকে আওয়াজ আসবে আল্লাহর পক্ষ থেকে, আমার বান্দা সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ জোরে কর, আমার বান্দা সত্য কথা বলেছে। এ ফেরেশতার দল, তোরা দেরি করিস না, কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দে, আমার বান্দারে কিয়ামতের আগ পর্যন্ত ঘুম পাড়ায়া দে। যখন এই কথা দুইবে, কবরের মধ্যে ঘুমা, ও ঘুমাবো রে আমার মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আপনি ঘুমাইয়া থাকবেন, কোনো কথা বলবেন না। আল্লাহ কিয়ামতের দিন তুলবে, কবরের মধ্যে আপনি ঘুমাইয়া থাকবেন, 1 দিন না, 2 দিন না, কতদিন? কয় হুজুর 100? কত? 100। এটা একটা লিমিট আর কি। 100 বছর, 100 বাঁচে না, 70 বছর, 80 বছর।
এখন সব 60-70 হইলেই বিল নাই দিন ওভার, ঠিক না? কিন্তু একটা অনুমানিক আমরা বলতে পারি 100 বছর, ঠিক না? 100-এরও বেশি যেতে পারে না, 100 বছর। কিন্তু বাবা আমি জানতে চাই যে কবরে আপনি ঘুমাইবেন, এই কবরে কতদিন থাকবেন? এই কবরে থাকতে হবে একদিন না, 2 দিন না, এই কবরে 40,000 বছর থাকতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের যুগে যারা মারা গেছে এরাও 40,000 বছর কিতাব লেখে। যারা কিয়ামতের একদিন বাকি থাকবে আর মারা যাবে তারাও কবরে 40,000 বছর থাকবে, কেউ রেহাই পাবে না, সবাই কবরে থাকতে হবে। একলা ঘরে পয়রা থাকবাই ভাই বন্ধু সাদিয়া রে কবর দেশে যাইয়া। একলা ঘরে পয়রা থাকবাই ভাই বন্ধু সাদিয়া রে কবর দেশে যাইয়া। কবরেতে ভীষণ ভয়, দুই ফেরেশতায় জবাব লয়। কবরেতে ভীষণ ভয়, দুই ফেরেশতায় জবাব লয়। আর ফেরেশতায় করবে বিচার আমল নামা সাইয়া রে কবর দেশে যাইয়া। আল্লাহ আল্লাহ মাহজুরে আল্লাহ 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 আল্লাহ। মরণের কথা মানুষ মরণে কথার মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে মনরে কৈফিয়ত চলবে না। মারহাবা আজরাইল আসিলে মনরে কৈফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল সঠিক সময় আইসা হইবে হাজির। মারহাবা সে যে নামে আজরাইল সঠিক সময়ে আইসা সে যে হইবে হাজির। আল্লাহ কত কাকতি মিনতি করবা, কাকতি মিনতি করবা রেহাই পাইবা না। আজরাইল আসিলে মনরে কৈফিয়ত চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে মানে নাই প্রথমেই তারা বাতিল হয়ে যাবে। কাফের মুশরিক যারা আছে, রবকে যারা চিনে না তারা কোনো উত্তর চলবে না সেদিন। যারা দিনকে মানে নাই, ইসলাম ধর্ম যারা মানে নাই সেদিন তারা আটকা যাবে। কিছু লোক আছে আল্লাহ উত্তর দিয়ে দিবে, দিনকে মানার কারণে, ইসলামকে মানার কারণে ইসলামের কথা বলবে, কিন্তু দরা খাইবে নবীর কাছে। সুবহানাল্লাহ, নবীর কাছে দরা খাইবে। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। সেদিন যারা নবী সম্পর্কে বাজে আকীদা ছিল, যারা নবীকে মানে নাই, বলে নবী মরে গেছে, নবী পচে গলে গেছে, নবী তো আমাদের মতন, নবী মাটির মানুষ,
নবীর কোনো ক্ষমতা নাই। ওই কথা বলার সাথে সাথে যারা এইরকম আকীদা নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, সেই দিন তারা নবীকে চিনবে না, নবী তাদেরকে ধরা দিবে না, নবী তাদেরকে দেখা দিবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা সুন্নি জামাত, তারা নবীকে হায়াতুন নবী মানে কি মানে না? হায়াতুন নবী মানে কি মানে না? জিন্দা নবী মানে কি মানি না? নবী নূরের না মাটি? জোরে কোন নূর না মাটি? নবী কি শাফায়াতের অধিকারী আছে? নবী কি শাফায়াত করতে পারবে? নবী কবরে হাসরে মিজানে উনি উম্মতকে তরাইতে পারবে? এই আকীদা আমরা আছে, কে কে আছে হাত তুলে দেখা। যারা নবীকে নূর মানে, নবীকে হায়াতুন নবী বিশ্বাস করে, নবী আমাদের মতন না, নবী শাফায়াত করতে পারে, এই আকীদা এই বিশ্বাস নিয়ে আপনি আমি যারা কবরে যাব, সেই দিন নবী আপনি আমাকে ধরা দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে তোমার পিতামাতা, তোমার সম্পদ, তোমার সমস্ত কিছুর চাইতেও আমার রাসূলকে ভালোবাসো। কন্যা সুবহানাল্লাহ। কারণ কবর কি মা যাবে? কবরে কি বাবা যাবে? আত্মীয় স্বজন যাবে? কবরে কে যাবে? কেউ যাবে না। এবার শুনেন কবরে কে যাবে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার দয়াল নবী এসে যায়। আল্লাহু আকবার। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার দয়াল নবী এসে যায়। উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী। বলো মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো মোদের জন্য কাঁদবেন নবী ওই মদিনাতে, বলো মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই যখন কবরে রেখে চলে আসবে, ওমান নাবিউকা প্রশ্ন করা হবে, তখন আমার নবী পাকের নূরানি চেহারা আপনার সামনে উন্মোচন করা হবে। নবীর চেহারা আপনার সামনে উন্মোচন করা হবে। আশিকে রাসূল বোমাপুরের এই সুন্নি মাহফিলে বসে দুরূদ শরীফ পড়েছে, ঘুমের ঘরে বালিশের মধ্যে কাত লাগায়া দুরূদ পড়ে আর কান্দে। নবী গো, মক্কার আবু জেহেল দেখলো, ঈমান আনে নাই। তাইফের জমিনে আপনি পাথর খেয়েছেন, তাইফের ছোট ছোট বাচ্চারা আপনার চিনে না, আপনার কত ইনামাই মারছে, কত কষ্ট নবী গো আপনি করেছেন। কিন্তু আমরা বাংলাদেশের জমিনে বোমা পেরের মাবিনে বৈশা আপনার দিদারের জন্য আমরা কান্দি। ঘরে বৈশা বিস্তার মানে নামে দুরূদ পড়ি, শুনেছি নবী গো আপনারা যদি স্বপ্নে অথবা জাগ্রত অবস্থায় একটা বার যদি কোনো আসে দেখে জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যায়, জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। নবী গো, কেউ যদি আপনারে সালাতু সালাম বেজে, আপনাকে যদি সালাম দেয়, শুনেছি তার জন্য আপনার সুপারিশ ওয়াজিব হইয়া যায়। আমি আপনার জন্য কেঁদেছি, আপনার কথা শুনলে দুরূদ পড়েছি, আজানে কামতে সালামে আপনাকে শ্রদ্ধা ভক্তি করেছি। আমার নবী কইবে, উম্মত
আমিও তোরে বলি নাই, দেখ তোর মা নাই, তোর বাপ নাই, তোর বিল্ডিং নাই, তোর কিছু সাথে আনস নাই, কিন্তু আমি নবী তোর বাঙ্গা কবরে হাজির হইছি। আমি নবী সাক্ষী দিলাম রে এটা আমার উম্মত। আল্লাহ ডেকে বলে ফেরেশতার দল, আর দেরি করিস না, আমার ওই উম্মতের নবীর উম্মতের কবরটারে জান্নাতের বাগান বানায়া দে। কবরকে জান্নাতের বাগান চাইতে চাই কি যাই না? যদি চাই আমরা নবীর পাককে দেখার দরকার আছে না নাই? মোহাম্মদ আল্লাহুম্মা মোহাম্মদ নাবি মাও আমার ঘর থেকে আপনি যখন হাসরের ময়দানে যাবেন, এই হাসরের ময়দানটা হবে 50,000 বছর। দুনিয়ার 50,000 বছর আর হাসরের দিনের একদিন। কয়দিন? জবান বলে বল কয়দিন? দুনিয়ার 50,000 বছর আর হাসরের ময়দানের একদিন। কত ভয়াবহ দিন, কত ভয়াবহ হবে হাসরের ময়দান। কবরেই তো আপনি অনেক আযাবের সম্মুখীন হবেন। এই কবর যাদের জান্নাতি, তারা জান্নাতে আরামে ঘুমাইয়া থাকবে। আর যারা গ্রেফতার হয়ে যাবে, যারা কঠিন অবস্থায় থাকবে, যাদের কবরটা জাহান্নাম হয়ে যাবে, ওই কবরটার মধ্যে ভিন্ন রকমের আযাব হবে। জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে, জাহান্নামের থেকে আযাব গুলো আসতে শুরু করবে। আগুন, জাহান্নামের কি আগুন? এটা কি দুনিয়ার আগুন? জাহান্নামের আগুন। হুজুর জাহান্নামের আগুন কি? শুনেন বাবা, ও মা শুনো গো, চুলার মধ্যে যে আগুন জ্বালাও সেই আগুন না, দুনিয়ার আগুন মানুষের চামড়া পুড়ে, মানুষের শরীর পুড়ে। আর জাহান্নামের আগুন মানুষের কলিজা পুড়বে, চাঁদ করে কলিজার মধ্যে লেগে যাবে। কারণ এই জাহান্নামের আগুন তো সাধারণ না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালায়া 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। 1000 পর্যন্ত জ্বালানোর পর জাহান্নামের আগুনটা সাদা হইয়া গেছে। 1000 বছর পর আবার বলে জ্বালাম, আরে ফেরেশতা জ্বালা। আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। জ্বালানোর পর জাহান্নামের আগুনটা লাল হইয়া গেছে। আমার আল্লাহ ডেকে বলি, ফেরেশতা আরো জ্বালা। আরো জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে আরো 1000 বছর। সাদা লাল হওয়ার পর জাহান্নামের আগুন হয়ে গেছে কালা, কুচকুচা কালা, কালা রূপ ধারণ করছে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের পাওয়ার কত? জিবরাইলকে দিয়া আদম নবী যখন আগুন ধরাইত, আঙ্গুল দিয়া শস্যা পরিমাণ আগুন নিয়া পাহাড়ের মধ্যে রাখার আদেশ দিয়েছেন। ওই আগুনটা পাহাড়ের মধ্যে যখন রাখা হলো, রাখার সাথে সাথে এই আগুন পাহাড়ে টিকতে পারে নাই, বেদ করে জমিন বোধ করে জাহান্নামে চলে গেছে, রাখতে পারে নাই। আল্লাহ অবশেষে রহমতের পানি দ্বারা, জমজমের পানি দ্বারা জাহান্নামের আগুনকে জাবরা দেওয়াইছে ফেরেশতা দিয়া। জাবরা দেওয়ানোর পরে যে ধোঁয়া হয়েছে, যে ধোঁয়াশা হয়েছিল, ওই ধোঁয়াশা হলো দুনিয়ার আগুন।
এখন আন্দাজ করেন আপনারা। আমার আব্বারা গ্রামের মানুষজন অন্তরে রাখান লাগাও। আমি যতটুকু আলোচনা করি গভীর তথ্য দিয়া যাব, যেগুলো আপনি সারা ওয়াজেও পাবেন না, জানার দরকার আছে না নাই? আজকে আমাদের মধ্যে জাহান্নামের বয়ান নাই, জান্নাতের বয়ান নাই, কবরের বয়ান নাই, না থাকার কারণে মানুষ বেহায়া হয়ে যাচ্ছে, ঠিক কিনা? মানুষগুলা বেহায়া হয়ে যাচ্ছে। জাহান্নামের কথা বলছিলাম, কবির মনোযোগ। জাহান্নামে কবরে যখন জাহান্নামের আগুন বিছাইয়া দেওয়া হবে, তারপরে শুধু জাহান্নামের আগুন না, ওই কবরে সাপ দেওয়া হবে 70টা। জোরে কোন কয়টা? 70টা। মদিনার নবী বলে রে, ওই সাপের বিষাক্ত কেমন হবে, যদি ওই সাপ দুনিয়াতে একটু শ্বাস পালাইতো, কোনো গাছপালা জন্ম নিত না। এমন বিষাক্ত সাপে বিচ্ছু দেওয়া হবে, আযাব দেওয়া হবে এবং ফেরেশতা দেওয়া হবে। আটকাইলে বদির ফেরেশতা বেন্দালুয়া মুগুলিয়া থাকবো, চিপড়াইয়া দম চলে গেল, শুনবে না। তাদের কান বদির হয়ে থাকবে, চক্ষু অন্ধ হয়ে থাকবে। এইরকম ভিন্ন আযাব কবরে চলবে। এইভাবে 40,000 বছর থাকবেন। কয় বছর? 40,000 বছর এই কবরে থাকতে হবে। বাবা আমার, বর্তমানে সামনে আসতেছে নির্বাচন। কি নির্বাচন আসতেছে, আবার সবে বরাত আসতেছে, আবার রমজান আসতেছে। 322-এ মানুষ দিশে, ঠিক না বেড়ে? সামনে নির্বাচন আসতেছে, কাকে ভোট দিবেন? কেউ জান্নাতের টিকিট দিচ্ছে, ঠিক কিনা? কেউ জান্নাতের টিকিট দিতেছে, কেউ ফ্যামিলি কার্ড দিতেছে, ভিন্ন দিয়ে মানুষের ভিন্ন ঝামেলায় মুক্ত করে রাখছে। দেখেন আপনারা জান্নাতের কথা শুনানি, আপনারা ঈমান হারা, ঠিক না বেড়ে? আমাদের ভোট হবে ইসলামের পক্ষে, নবীর পক্ষে, কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে আমি যে মনে বুঝি, বর্তমানে একজন প্রতিনিধি আছে, মাটিও মানুষের নেতা, আলহাজ জিকে গৌস সাহেব, ঠিক না বেড়ে? অত্যন্ত ভালো মানুষ। আমি মনে বুঝি উনি, আপনি শুধু দল দেখবেন, আপনি ব্যক্তি দেখে ভোট দিবেন, ঠিক না বেড়ে? দল যদি দেখেন আপনি, ভালো মানুষ না হবে না, ব্যক্তি দেখে আপনি ভোট দিবেন। আলহাজ জিকে গৌস সাহেব উনি জেলখানা থেকে উনি ফাঁস করছে, ঠিক না বেড়ে? হবিগঞ্জের জন্য উনার অনেক মেহনত আছে, অনেক কাজ করছে। তো উনি অত্যন্ত ভালো লোক। আমি মনে বুঝি উনি যদি হবিগঞ্জের মেয়র হয়, এমপি হয়, উনি ভালো কাজ করতে পারেন, ঠিক না বেটি? ওনাকে ভোট দিয়ে আপনারা সমর্থন রাখবেন, ওনার পাশে থাকবেন, বলেন না ইনশাআল্লাহ। কিন্তু আপনার ভোটটা যেন জামাতের পক্ষে না যায়, আপনার ভোটটা যেন এই মাজারওয়ালাদের বিরুদ্ধে না যায়, আপনার ভোটটা যেন এই পীর ফকিরের বিরুদ্ধে না যায়। কারণ একদল জান্নাতের টিকিট বেচতেছে, মন্দিরে যায় পূজা দিতেছে, মাজার গুলো বাইঙ্গা সমান করতেছে, ঠিক না বেটি? এদের পক্ষে আমাদের ভোট যেন জানায়। আর একটা সতর্ক করে দিচ্ছি, সেটি হচ্ছে হা না ভোট চলছে, ঠিক না বেটি? এখন কি হা দিবেন না না দিবেন? হা দিবেন না না দিবেন? আপনি যদি, এটা একটা কৌশল, এটা একটা দোকা, আপনি যদি হাতে ভোট দেন তাহলে এটা জামাতের অংশে চলে যাবে। হ্যাঁ, জামাতের অংশে চলে যাবে। আপনি ভোট দিবেন নাতে, ঠিক না বেটি? নাতে দিবেন, কারণ সংসদে বিসমিল্লাহকে বাদ দিয়ে দিছে। যে সংসদে বিসমিল্লাহ নাই, সেই সংসদ আমরা চাই না, ঠিক না বেটি? ঠিক না বেটি? সেই সংসদে বিসমিল্লাহ নাই, এই সংসদ আমরা চাই না। আপনি দুকা দিয়ে করেন না, আপনাদের ভোটটা হবে নাতে। হা দিলে জামাতের আন্ডারে চলে যাবে। তারা যদি জিততে না পারে, এই হান আর ভোটের মাধ্যমে তারা ফাঁক তুগাইবে, ঠিক না বেটি? যাই